নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো হচ্ছে কেতুর মহাদশায় অন্য অন্য গ্রহের অন্তর্দশা কীরকম ফল দেবে। এই মহাদশা বা এই অন্তর্দশা মানুষের জীবনে কি কি ঘটতে পারে, এই যে তার সময়, কে কতদিন কার সঙ্গে দশা অন্তর্দশায় সময় দেওয়া রয়েছে, এ সময় দেখে আপনি নিজের ছক যদি দেখেন, যদি কেতুর দশা চলে, অন্যান্য গ্রহের অন্তর্দশা চলে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন আপনার সময়টা কেরম যেতে পারে। আর যারা জ্যোতিষ শিখছে, যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী, যারা নতুন নতুন প্র্যাকটিস বসেছে, তাদের জন্য এই ভিডিও কিন্তু খুবই উপকারী হবে। কারণ এরমভাবে কেউ দেখিয়ে বা এরমভাবে আপনাদের বুঝিয়ে দেবে না কেউ। সবাই বলে যাবে, কিন্তু কোথায় কীরমভাবে থাকলে দশা শুভ কি অশুভ হবে সেটাও কেউ কিন্তু বলবে না। এবং বেশিরভাগ লোকই রং চড়িয়ে কথা বলে। জ্যোতিষ রং চড়িয়ে বলার জায়গা নয়। কারণ রং চড়িয়ে বললে যখন এই জিনিসগুলো আপনার হবে না, তখন বলবেন তাহলে এত বললো অথচ হলো না কেন। সেটাই হচ্ছে কথা। রং চড়িয়ে জ্যোতিষ বলা না। বিজ্ঞান যেমন রং চড়িয়ে বললে কোনো লাভ নেই, কারণ বিজ্ঞান বিজ্ঞানের মতোই চলবে। জ্যোতিষও তাই। জ্যোতিষ একটা শাস্ত্র, মহাশাস্ত্র। এই শাস্ত্র যেগুলো বর্ণনা করা আছে, সেগুলোর ভেতর থেকে যদি কেউ গবেষণা করে কোনো নতুন নতুন জিনিস বের করতে পারে, বা প্র্যাকটিক্যালি যদি কিছু করতে পারে, সেই সব ব্যাপারে জ্যোতিষরা কিন্তু অন্য কাউকে জানাতে চায় না। যার জন্যে জ্যোতিষ শাস্ত্রটা এগোচ্ছে না সামনের দিকে। যারা জানে তারা আপনার যদি কোনো সময় পরলোক গমন করেন, একটা সময় তো মানুষকে যেতেই হয়, তাদের যে বিদ্যাটা সেটা কিন্তু অন্য কেউ আর শিখতে পারে না। জ্যোতিষরা এই ভুলের জন্য জ্যোতিষশাস্ত্র কিন্তু এগোতে পারছে না। যদি সেই ভুলটা অন্য জ্যোতিষরাও করে, কেউ করতে চায় না, তার ভাবে যদি আমি যদি শিখিয়ে দিই বা জানিয়ে দিই, তাহলে কিন্তু আমার যে চাহিদা সেটা কমে যাবে। সেটা একবারও ভাবে না যে এটা আমি যদি করে দিই তাহলে জ্যোতিষশাস্ত্রে কত উন্নতি হবে। সেটা কিন্তু একবারও ভাবে না, শুধু নিজেরটাই ভাবে। যার জন্য জ্যোতিষের আজ এই অবস্থা। যাই হোক, আজকে আপনাদের বলবো কেতুর গ্রহর দশা অন্তর্দশার সঙ্গে অন্য অন্য গ্রহের অন্তর্দশা কেরম যেতে পারে। আসুন প্রথমে দেখে নিই কেতুর গ্রহের দশা অন্তর্দশা। এই দেখতে পাচ্ছেন এখানে কেতু প্লাস কেতু 4 মাস 27 দিন চলবে এই দশা। এই দশায় আপনার জীবনে কি হতে পারে, সবসময় এই কথাটা মনে রাখবেন। কেতু কিন্তু নিজস্ব বলে বলীয়ান হতে পারে না। কেতুর নিজস্ব কোনো ঘর নেই। কেতু যেই নক্ষত্রে থাকে বা যেই ঘরে থাকে, সে যদি বলীয়ান হয় তবেই কেতু সেই কারকতা অনুযায়ী ফল দেয়। এটা হচ্ছে কেতুর ধরন। কেতু নিজস্ব কোনো ঘর নেই, যার ঘরে থাকবে তার কথাই বলবে। তাহলে কেতু প্লাস কেতু যদি হয়, তাহলে কেতু কিন্তু সবসময় একটু অশুভ ফল দেওয়ারই চেষ্টা করে। শুভ ফল খুব কমই দেয়। এবং শুভ ফল যদি দেয় তাহলে বুঝতে হবে কেতু খুব ভালো পজিশনে আছে, বা কেতু খুব ভালো নক্ষত্রে অবস্থান করছে। কারণ কেতু জাতক জাতিকার যারা এই ফল ভোগ করেছে, তারা বুঝতে পারবে যে কেতু কিন্তু খুব একটা শুভ ফল দেয় না যে কোনো মানুষের ক্ষেত্রে, কেতু যদি খুব ভালো জায়গায় অবস্থান না করে। কেতু যার সঙ্গে যুক্ত হবে তারই কথা বলবে। কেতু যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়, তাই বৃহস্পতি দৃষ্টিগত হয়, তাহলে সেই ফল দেবে। কেতু যদি রাজ্যকারক গ্রহ কাকে বলে সেটা অবশ্য জানা দরকার। সেটা জানলে বুঝতে হবে যে সেই গ্রহের সঙ্গে যোগ যদি কেতুর হয়,
তাহলে কেতু কিন্তু শুভ ফল দিতে পারে। আসলে আপনাকে দেখি, এই যে লগ্ন যদি বিষ হয়, লগ্ন এই দেখুন বিষ লগ্ন, তাহলে এই রাজ্যকারক গ্রহ হচ্ছে শনিদেব। কেন শনিদেব? 1 2 3 4 5 6 7 8 9 10। শনিদেব হচ্ছে নবমপতি এবং দশমপতি। এই বিষলগ্নে শনিদেব হচ্ছে সবথেকে শুভ গ্রহ এবং রাজ্যকারক গ্রহ। এই শনিদেব যদি শুভ থাকে তাহলে কিন্তু শুভ ফল দেবে। কিংবা এই শনিদেবের সঙ্গে ধরুন শনিদেব শুভ হলো এবং সেই শনিদেবের নক্ষত্রে কেতু অবস্থান করলো, তাহলে কিন্তু বা শনিদেবের যখন শুভ থাকবে কেতুর উপর দৃষ্টি দেবে, তাহলে কিন্তু আপনার রাজযোগের ফল লাভ হবে। কীরকম? ধরুন শনিদেব এখানে আছে, শনিদেব যদি এখানে থাকে, শনিদেব উচ্চস্থ নবমপতি দশমপতি হিসেবে রাজ্যকারক গ্রহ এবং কেতু এখানে আছে, কেতু এখানে আছে, তাহলে কি শনিদেবের 1 2 3 তৃতীয় দৃষ্টি পড়ছে কেতুর ওপর। এই রাজ্যকারক দৃষ্টি কেতুর উপর পড়ার দরুন কেতু কিন্তু ভালো ফল দেবে, যেহেতু রাজ্যকারক গ্রহ বা রাজকারক গ্রহ দৃষ্টপ্রাপ্ত হয়েছে। আবার যদি কেতু অশুভ গ্রহ দৃষ্টিপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আবার অশুভ ফল দেবে। কেতু হচ্ছে নানা রকম অসুবিধা সৃষ্টি করে, গুপ্ত শত্রু আনে, মারকপতির সঙ্গে যদি সংযোগ ঘটে তাহলে কেতু মারক ফলাফল দেবে। আবার যদি কেতু অশুভ নক্ষত্রে থাকে, অশুভ নক্ষত্র অষ্টমপতির নক্ষত্র, দ্বাদশপতির নক্ষত্র, তাহলে কিন্তু কেতু অশুভ ফল দেবে। এটা সবসময় মনে রাখতে হবে যে কেতু শুভ অশুভর ব্যাপারটা। এবার আসছি কেতু শুক্রের দশা অন্তর্দশা, 1 বছর 2 মাস এই কেতু শুক্রের দশা অন্তর্দশা। এই সময় জন্মকালীন আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন যদি শুক্র কেতু দুজনাই শুভ গ্রহের যোগ বা দৃষ্টি থাকে তাহলে কিন্তু পঞ্চম নবম বা তৃতীয় একাদশ এইসব সংযোগ ঘটে কেতুর সঙ্গে শুক্রর। দেখাচ্ছি আপনাদের, ধরুন শুক্র রইল এখানে, কেতু এখানে, তাহলে তৃতীয় একাদশ সম্পর্ক হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু কেতু শুভ ফল দেবে। আবার যদি এখানে থাকে কেতু যদি এখানে থাকে তাহলে কেতুর সঙ্গে শুক্র পঞ্চম নবম সম্পর্ক হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু কেতু শুভ ফল দেবে। আবার কেতু যদি অশুভ হয়, মানে ষষ্ঠ অষ্টম শুক্রের সঙ্গে, ধরুন কেতু এখানে রইল, শুক্র এখানেই আছে, শুক্র উচ্চস্থ হলেই বাকি, এই কেতু অশুভ না ষষ্ঠ অষ্টম মানে 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6, এতে ষষ্ঠ অষ্টম যখন সম্পর্ক হবে তখন কেতু কিন্তু আপনার জীবনে শুভ ফল দেবেন। শুভ যদি থাকে তাহলে চাকরিতে আপনার মনস্থির করা মানে কঠিন হলেও প্রবল ধৈর্য এবং অধ্যবসায়ের দ্বারা আপনার জীবনে উন্নতি হতে পারে। এবং কেতু যদি শুভ হয় বা শুক্র যদি শুভ হয় তাহলে আপনি কিছু শুভ ফল পাবেন, ব্যবসায় আয় বৃদ্ধি হতে পারে এবং ভোগবিলাসের জন্য ব্যয় হতে পারে কেতু যদি শুক্রের সঙ্গে শুভ সম্পর্কে থাকে। আর যদি অশুভ সম্পর্কে থাকে তাহলে কিন্তু কেতুর দশা অন্তর্দশায় জীবনে নানা রকম
বিপর্যয় নেমে আসে। এবার আসছি কেতু, কেতু শুক্র পর রবি, কেতু রবির দশা। এই দেখুন কেতু রবি 4 মাস 6 দিন, 4 মাস 6 দিন হচ্ছে কেতু রবির দশা। কেতু রবি যদি দুজনের সঙ্গে সম্পর্ক করে বা পরস্পরে যুক্ত হয়, তাহলে হঠাৎ কিছু শুভ ফল পাওয়া যায়। ধরুন এখানে রবি, এখানে কেতু রইল, এটা লগ্ন আমি ধরছি না, রবি কেতু, রবি উচ্চস্থ, কেতুর সঙ্গে যুক্ত রইল মঙ্গল, ধরুন এখানে রইল মঙ্গল এখানে, তাহলে এই সময় কিছু শুভ ফল দিতে পারে। অর্থনৈতিক দিক থেকে হঠাৎ উন্নতি, চাকরিতে পদোন্নতি হতে পারে। কেতু রবি জন্মকালীন যদি অশুভ হয়, ধরুন রবি এখানে রইল, কেতু এখানে রইল, তাহলে দুজনা দ্বাদশ দ্বিতীয় সম্পর্ক, এই সম্পর্ক যদি হয় তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষতি, বিপদ এবং মানসিক অতৃপ্ততা এই সময় আসতে পারে। এবার হচ্ছে কেতু চন্দ্র। দেখুন কেতু চন্দ্র 7 মাস, এই 7 মাস সময় আপনার কেরম যাবে, এই কেতু চন্দ্রের দশা অন্তর্দশা, সেটাই আপনাদের দেখাচ্ছি। এখন আমি একটু মুছে নিলে ব্যাপারটা ভালো বোঝা যাবে। দেখুন কেতু চন্দ্রের দশা অন্তর্দশায় যদি কেতু বা চন্দ্র পরস্পর সুসম্পর্ক যুক্ত হয়, আচমকা কিছু শুভ ফল লাভ করে। অর্থনৈতিক লাভ যে কোনো সূত্র থেকে হতে পারে, জন্মকালীন যদি শুভ থাকে, আর যদি অশুভ থাকে, দুর্বল হয়, অশুভ সম্পর্ক করে, তাহলে নানা রকম বিপদ আসতে পারে, অর্থনাশ, মানসিক দুশ্চিন্তা এই সময় হওয়ার সম্ভাবনা থাকে। যদি চন্দ্র ধরুন এখানে আছে, চন্দ্র এখানে আছে, কেতু এখানে আছে, তাহলে দুজনের সঙ্গে সহসপ্তম দৃষ্টিপাত হয়েছে, এটা দশায় কিন্তু ভালো ফল দেবে। আর যদি চন্দ্র অষ্টমে, ধরুন এখানে কেতু রইল, তাহলে অষ্টম ষষ্ঠ সম্পর্কের দরুন চন্দ্র যতই উঁচু থাকুক না কেন, কেতু কিন্তু আপনার জীবনে নানা রকম অসুবিধা ভোগ করাবে। এবার আসি কেতু মঙ্গলের দশা। কেতু মঙ্গল কীরকম ফল দেবে আপনাকে? কেতু মঙ্গলের দশা অন্তর্দশা হচ্ছে আপনার 4 মাস 27 দিন, এই যে এখানে লেখা রয়েছে 4 মাস 27 দিন হচ্ছে কেতু মঙ্গলের দশা অন্তর্দশা। কেতু মঙ্গল যদি শুভ নক্ষত্রে থাকে, শুভ সম্পর্ক করে, বলবান, হঠাৎ কিছু প্রাপ্তিযোগ হতে পারে। কেতু মঙ্গল কোথায় থাকলে, না ধরুন এখানে মঙ্গল রইল, এখানে মঙ্গল রইল, এখানে কেতু রইল, তাহলে এদের তৃতীয় দ্বাদশ সম্পর্ক হলো, এই সময় কিন্তু কিছু হঠাৎ প্রাপ্তি হতে পারে। কেতু বেসিক্যালি অশুভ গ্রহ, এই দশায় খুব মানুষের জীবনে খুব একটা ভালো হয় না। যদি শুভ থাকে তাহলে কিছু শুভ ফল দেয়, বেশিরভাগ ক্ষেত্রে অশুভ ফল দিয়ে থাকে। যার জন্যে কেতুর দশা যে দেখেন ছোটো ছোটো দশা, এই জন্যে মানুষ যাতে অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারে, এই জন্যে সেরকমভাবেই তার দশার সিস্টেম চালু হয়েছে। শুভ গ্রহের দশা বা যারা মানে জীবনের মোড় ঘুরানো গ্রহ, তারা কিন্তু বড় বড় দশা, তাদের দশা বড়, এবং বাদবাকি গুলো ছোট ছোট দশা নিয়ে, দশা এরকমভাবেই জ্যোতিষশাস্ত্রটা তৈরি হয়েছে। এবার কেতু যদি মঙ্গলের সঙ্গে অশুভ সম্পর্ক করে, তাহলে গৃহে কলহ, দুঃখ লাভ, গুপ্ত শত্রুর আক্রমণে জীবনে ক্ষতি হতে পারে এবং নানা রকম অসুবিধা হতে পারে এই সময়। এবার আসছি আপনাদের কেতু রাহু, 1 বছর 18 দিন, এই সময়টা কেরম যাবে আপনাদের জীবনে? যাদের কেতু রাহুর দশা অন্তর্দশা চলছে, তাদের জীবনে কেতু রাহু কেরম যেতে পারে? কেতু রাহু, আগেই বলেছি যে কেতু রাহু দুজনেই অশুভ গ্রহ, এবং এদের অশুভ ব্যাপারটা কিন্তু বেশি থাকে জীবনে, এরা এই দশা যখন আসে। জন্মকালীন কেতু ও রাহু
কেতু রাহু যদি জন্মকালীন যেই ঘরে থাকে বা যেই নক্ষত্রে থাকে তারা যদি বলবান হয় তবেই কিন্তু কেতু রাহু আপনাকে শুভ ফল দেবে। কেতু রাহু সবসময় দুজনের অপোজিটে থাকে, দুজনাকে দৃষ্টি দেয়, এবং এই যে নক্ষত্র বা ঘরে যারা থাকবে, যাদের ঘরে সেই অধিপতিরা যদি আপনার শুভ হয় তাহলে কিন্তু শুভ ফল দেবে। তারা যদি চতুর্থে ভাবকে বেশি প্রভাবিত করে তাহলে আপনার বাড়ি ব্যাপারে শুভ ফল পাবে। যদি দশম ভাবকে প্রভাবিত করে তাহলে আপনার কর্ম ভালো হবে এবং বিদেশ থেকে লাভবান হওয়া যাবে। তো উক্ত যেই ভাব মানে রাহু কেতু, যে ধরুন রাহু আছে এখানে, রাহু কেতু তাহলে এখানেই থাকবে। ধরুন রাহু যেখানে আছে তার অধিপতি শুক্র আছে উচ্চস্থ হয়ে এখানে, এবং কেতু যেখানে আছে তার অধিপতি মঙ্গল আছে এখানে। তাহলে তাদের অধিপতিরা শক্তিশালী হওয়ার জন্য এই রাহু কেতুর দশা কিন্তু নানা রকম শুভ ফল লাভ করা যায়। কেন শুভ ফল? এই যে বললাম, যেই ভাবের অবস্থানে যেখানে হবে সেই ভাব ঘটিত ব্যাপার এই রাহু কেতুর দশা অন্তর্দশা পাওয়া যাবে। সে সমস্ত গ্রহের ক্ষেত্রেই তাই। যেসব ভাব প্রভাবিত করবে এরা সেই সব ভাবের উপরই দশা অন্তর্দশার সময় এই ফলগুলো দিয়ে থাকে। রাহু কেতু যদি অশুভ বলতে এরা সব সময় দুজনের অপোজিটে থাকে। এদের ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ এসবের কোনো দ্বিতীয় দ্বাদশ বা তৃতীয় একাদশ এসবের কোনো সম্পর্ক হয় না। তার কারণ এরা দুইজনা সবসময় অপোজিটেই থাকে। এরা যেই গ্রহ বা নক্ষত্রে অবস্থান করে তারা যদি অশুভ হয় তখনই রাহু কেতু কিন্তু অশুভ ফল দেবে। ধরুন এই কেতু এখানে রইল শুক্রের নক্ষত্রে, শুক্র নক্ষত্রে এখানে 2 নম্বর নক্ষত্রে। আবার মঙ্গল ধরুন এখানে চলে গেল, কেতু যেখানে আছে মঙ্গল এখানে, এবং শুক্র এখানে এসে গেল। শুক্র নিচস্থ, মঙ্গল নিচস্থ, তাহলে কেতু রাহুর দশা অন্তর্দশায় অশুভ ফল দেবে। এবং যেই অধিপতিরা যদি নানা রকম ভাবে মানুষের জীবনে অশান্তি আনবে, বিবাহিত জীবনে অশান্তি, দুর্যোগ নেমে আসতে পারে এই সময়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই সব অশুভ কারণের জন্য বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এবার আসছি কেতু বৃহস্পতি। 11 মাস 6 দিন আপনাকে ভোগ করতে হবে এই দশা। কেতু বৃহস্পতি যদি বলবান হয়, বৃহস্পতি যদি কেতুর সাথে শুভ সম্পর্ক করে তাহলে শুভ ফল দেবে। আর যদি অশুভ গ্রহের সঙ্গে সম্পর্ক করে তাহলে অশুভ ফল তারা দেবে। বৃহস্পতির সঙ্গে যদি যুক্ত হয়, ধরুন এখানে বৃহস্পতি আছে, কেতু আছে এখানে, এবং বৃহস্পতিও এখানে আছে, তাহলে আপনি হয়তো কিছুটা শুভ ফল পাবেন। কারণ বললাম না, এই কেতু রাহু এরা হচ্ছে অশুভ গ্রহ। জন্মকালীন যদি এরা শুভ থাকে তাহলে কিছুটা শুভ ফল দেয়, এবং শুভ গ্রহের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে আপনাকে শুভ ফল দিতে পারে এই রাহু কেতু। এবং বৃহস্পতির সঙ্গে যদি শুভ যুক্ত হয় তাহলে শুভ ফল দেবে। আর যদি অশুভভাবে থাকে, বৃহস্পতি অশুভ, ধরুন বৃহস্পতি এখানে রইল, তাহলে কিন্তু কেতুর দশা বৃহস্পতি অন্তর্দশায় আপনাকে নানাবিধ লোকসান
ব্যবসায় লোকসান, সাংসারিক ক্লেশ, অশান্তি, বিভিন্ন রকম অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার আসছি কেতু শনি। কেতু শনি 1 বছর 1 মাস 9 দিন কাটাতে হবে এই দশাটা। এই দশাটা কাটানোর সময় যে আসবে সেই সময় গ্রহ নক্ষত্রে অবস্থান এবং জন্মকালীন গ্রহ নক্ষত্রে অবস্থান দেখে বিচার হবে আপনার এই দশা কেরম যাবে। কেতু যেমন রহস্যজনক শনিদেবও কিন্তু রহস্যজনক গ্রহ বা শনিদেব হচ্ছে কর্মফলদাতা, ন্যায়ের গ্রহ। এই দুইজনের দশা তখনই শুভ হবে যখন তারা, ধরুন শনি এখানে বসে আছে, কেতু এখানে বসে আছে, আর তৃতীয় একাদশ সম্পর্ক যদি হয় তাহলে আপনার এই দশা শুভ হবে। বা পঞ্চম নবম, শনি এখানে বসে আসলো 1 2 3 1 2 3 4 5, কেতু এখানে বসলো, তাহলে পঞ্চম নবম সম্পর্ক হচ্ছে। এই সময় জাতক বা জাতিকার জীবনে নানা রকম শুভ ফল পায়, কর্মক্ষেত্রে উন্নতি, বিরাট উন্নতি হতে পারে, এবং বিদ্যাক্ষেত্র বলুন, সংসার ক্ষেত্র বলুন, যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু শুভ ফল দিতে পারে। এবার যদি এরা অশুভ হয়, ধরুন কেতু এখানে অবস্থান করলো, এইখানে, তাহলে শনির দ্বাদশে কেতু, তাহলে কিন্তু দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক হলো, তাহলে কিন্তু, বা ষষ্ঠ এইখানে কেতু, তাহলে শনির সঙ্গে ষষ্ঠ অষ্টম সম্পর্ক। এরকমভাবে যদি থাকে সেই সময় কিন্তু আপনাকে শুভ ফল দেবে না। নানাভাবে অর্থের অপচয় হবে, দুর্নাম বাড়বে, প্রচণ্ড হয়রানি হবে, মানসিক চাপ সৃষ্টি হবে, এবং তা আটকাতে আপনাকে নানা রকম হিমশিম খেতে হবে। শারীরিক অসুস্থতা এবং নানা রকম হয়রানি যাকে বলে, সেগুলো কিন্তু আপনার জীবনে হতে পারে এই রাহু কেতু শনি দশা অন্তর্দশা। এবার আসবো বুধ কেতু। কেতু বুধ 11 মাস 27 দিন এদের দশা অন্তর্দশা আপনার জীবন কেরম যেতে পারে। এই জায়গাটা মুছে দিই একটু, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে বা বুঝতেও সুবিধা হবে। কারণ কেতু আর বুধ, এটা হচ্ছে দশা অন্তর্দশা শেষ, এবং সমস্ত গ্রহের দশা অন্তর্দশাও মানে আপনাদের জানানো শেষ হয়ে যাবে। এটা হচ্ছে লাস্ট। কেতু যদি জন্মকালীন বুধদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, কেতু বা বুধ দুজনেই শুভ নক্ষত্র পায়, তাহলে কর্ম সাফল্য আসে, মানসিকভাবে আপনি দৃঢ়তা লাভ হয়, এবং যে কোনো ব্যবসা করলে সেই ব্যবসায় সাফল্য লাভ, বিভিন্নভাবে জাতক বা জাতিকার জীবনে শুভ ফল লাভ করতে পারে যদি এরা শুভ সম্পর্ক করে। শুভ সম্পর্ক বলতে ধরুন বুধ এখানে রইল, কেতু এখানে রইল, তাহলে আপনার সম্পর্ক হচ্ছে একাদশ তৃতীয়, বুধ এখানে আর কেতু এখানে এইখানে রইল, তাহলে সম্পর্ক হচ্ছে পঞ্চম নবম। এই দেখুন, বুধ এখানে, কেতু এখানে, তৃতীয় একাদশ সম্পর্ক, বুধ এখানে, কেতু এখানে, পঞ্চম নবম সম্পর্ক। এরকম সম্পর্ক হলে কিন্তু শুভ ফল দেয়। এবার যদি উভয় দুর্বল হয় তাহলে নানাভাবে মানসিক অশান্তি, দুর্ভোগ, প্রবল অর্থব্যয়, অসম্মানযোগ এবং রোগ বৃদ্ধি, বিভিন্ন রোগ বৃদ্ধি, গ্রহের কারকতা অনুসারে রোগ বৃদ্ধিগুলো হবে। এবার কেতু জানেন, কেতু হচ্ছে মানে গুপ্ত রোগের কারক গ্রহ। এবার এই সময় যদি কেতু অসুবিধা হয় তাহলে গুপ্ত রোগ হতে পারে। এবং বুধ হচ্ছে স্নায়বিক কারক গ্রহ, মানে স্নায়ুতন্ত্রের কারক গ্রহ। সেই সময় যদি বুধ মানে অশুভ থাকে তাহলে আপনার জীবনে নানা রকম রোগ, গ্রহঘটিত রোগগুলো আপনার আসতে পারে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই
লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো উপায়ে সঠিক রত্ন দ্বারা বা সঠিক মন্ত্রতন্ত্র হোক, আপনি যেরকম চাইবেন সেরকমভাবেই আপনার জীবনে যে বাধা বিপত্তি সেগুলো দূর করা হয়। এবং জ্যোতিষের যে কাজ সেটা হচ্ছে মানুষের জীবনকে মসৃণভাবে এগিয়ে যাওয়ার জন্যে তার ব্যবস্থা করা। জ্যোতিষের কাজ হচ্ছে মানুষ যাতে সুখে থাকে, মানুষ যাতে আগাম জিনিস জানতে পেরে সেইভাবে তার জীবনটাকে পরিচালনা করে, তাহলে জীবনে সুখী হতে পারে। সেটাই হচ্ছে জ্যোতিষের কাজ। লোক ঠকানো বা লোককে জ্যোতিষের উপর অবিশ্বাস তৈরি করার জন্য কিন্তু জ্যোতিষরা নয়। যারা ভালো জ্যোতিষ তারা ভালো পরামর্শ দেবে, যারা ঠকবাজ তারা কিন্তু আপনার জীবনে নানা রকম, আপনি যাবেন অসুবিধার জন্যে, তার পরিবর্তে আপনাকে আরও অসুবিধা সৃষ্টি করে আপনার জীবনটাকে বিপর্যস্ত করে তুলবে। নমস্কার, আজকে এই পর্যন্তই।